ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। সম্মানিত হাজিরিন, অনেকেই ধারণা করে যে আমরা যে কুরবানিটা করি এটা শুধু আমাদের জন্য বা আমাদের জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটাই শুধু কুরবানি। আসলে কিন্তু এটা নয়। কুরবানি এটা সকল জাতির জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছিলেন, কুরবানির বিধান একেবারে সৃষ্টি শুরু থেকে। শুধু কুরবানির পদ্ধতি ছিল ভিন্ন। কুরবানির পদ্ধতি কি ছিল? ভিন্ন। কুরআনুল কারীমের সূরা হাদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين ولكل أمة جعلنا منسكا। আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি কুরবানি বিধান দিয়েছি। যেই চতুষ্পদ জন্তু তোমাদের রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, সেই চতুষ্পদ জন্তু থেকে তোমরা কি করো? কুরবানি করো এবং জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করবে। তাহলে আল্লাহ বলছেন কি ওয়ালিকুল্লি জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তার মানে কি সৃষ্টির শুরু থেকে প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছে। সম্মানিত হাজির, মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে। এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। কোরআন শরীফের 5 নম্বর সূরা মায়েদার 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط واتل عليهم نبأ ابني آدم بالحق। নবী হে রাসূল, আপনি তাদের নিকটে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বর্ণনা করুন। তাদেরকে আপনি শোনান। কয় পুত্রের ঘটনা? দুই পুত্রের ঘটনা। ঘটনা কি? ঘটনা হলো আদম পৃথিবীর যখন সৃষ্টির শুরু হলো, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে হাওয়া একটা করে ছেলে আর একটা করে মেয়ে, একবারে একটা ছেলে আর একটা মেয়ে হলো। আর বিধান ছিল প্রথম গর্ভের সন্তান ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে। কথা বুঝতে পেরেছেন? প্রথম গর্ভ হলো কাবিলের সাথে যে বোনটা হয়েছিল সে খুব সুন্দরী ছিল, রূপসী ছিল। আর দ্বিতীয়বার যখন আদম আলাইহিস সালামের সন্তান হলো হাবিলের সাথে আর একটা বোন হলো, কিন্তু সেই বোনটা ছিল কালো এবং কুৎসিত। কি ছিল? শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের সাথে হাবিলের যেই বোনটা হয়েছে ওনার বিবাহ হবে। তার মানে হলো
দুইটা করে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এরা হলো আপন ভাই বোন। কথা বুঝতে পেরেছেন? আবার পরবর্তীতে যারা দুইটা হবে এরা আপন ভাই বোন। এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিলেন যে প্রথম সন্তানের সাথে দ্বিতীয় মেয়ে, আর দ্বিতীয় সন্তানের সাথে প্রথম মেয়ে। কথা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালাম যখন আদমের 4 পুত্র যখন বয়স্ক হলো, বিবাহের বয়স উপযুক্ত হলো, আদম আলাইহিস সালাম প্রস্তাব দিচ্ছে যে কাবিলের সাথে তো দ্বিতীয় বিবাহের প্রস্তাব দিচ্ছে। তখন কাবিল বলছে না, আমি এটা মানি না। কাবিল তখন যুক্তি দিচ্ছে, আমার সাথেই যে বোনটা হয়েছে এটা সুন্দর, আমি একেই বিবাহ করব। কি করব? তাহলে আপন বোন বিবাহ হলো না। আদম আলাইহিস সালাম, কাবিল তখন বলছে, বাবা আদম, আপনি তো হাবিলকে বেশি ভালোবাসেন, কারণ হাবিলের সাথে আপনি সুন্দর কন্যাকান দিতে যাচ্ছেন, আর আমার সাথে আপনি খারাপ কন্যাকান দিতে যাচ্ছেন। কিন্তু আচ্ছা এটা বলেন, এই আদেশটা কার ছিল? কার ছিল? আল্লাহ। এটা কি আদমের আদেশ ছিল? না, না, এটা আল্লাহর, আদমের আদেশ ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিল, এই বিধানটা ছিল। তখন আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, মারামারি করার দরকার নাই, তাহলে তোমরা দুই ভাই কুরবানি করো। আদমকে বললেন, তাদের দুই ভাইকে কুরবানি করতে বলুন, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল হবে না সে ওইটা বিয়ে করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কুরবানি করবে। ওই সময়ের কুরবানির বিধান ছিল, যার যার বস্তু যা আছে, যে যা করে সে ওটা আল্লাহর সামনে উপস্থাপন করবে। এটা আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে ওটা জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিলে মনে করতে হবে তার কুরবানি কবুল হয়ে গেছে। ওই সিস্টেমটা এখন দিলে মনে হয় ভালো হয়েছে। কথা বলেন ঠিক হবে নি? তাহলে কে সুদ করে কে ঘুষ করতে না নাই তো, কার কুরবানি কবুল হয়েছে আল্লাহর কাছে। ঠিক তাই করলো এই ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ভাই বলছে, ইযা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করতেন, যখন তারা দুই ভাই কুরবানি করলো, ইয কাররাবা কুরবানান, যখন দুই ভাই কুরবানি করলো, হাবিল পশু পালন করত। হাবিল তার পশুর ভিতর থেকে সব থেকে সুন্দর পশুটা উপস্থাপন করলো, আর কাবিল কৃষি কাজ করত। কোন কোন বর্ণনায় আসছে যে তার কৃষি যেই মানে একেবারে ওই নরমাল জিনিসগুলো, কি হলো নরমাল নিকৃষ্ট যেই সম্পদগুলো দিল, আর হাবিল সব থেকে সুন্দর তরতাজা সুন্দর একটা পশু দিল। আমার কেউ বলছে না, তার যে পশু বা কৃষি ক্ষেত ছিল সেখান থেকে কিছু দিয়েছে। ঠিক আল্লাহর পক্ষ থেকে স্ফুলিঙ্গ এসে একজনের তা জ্বালিয়ে দিল। সে কথা আল্লাহ বলছে, ইযা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলাম, আরেকজনের কুরবানি আমি আল্লাহ কবুল করি নাই। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে। এই কথা যেই হাবিলের এখন প্রস্তাব হলো কি, যারটা কবুল হবে সেই বিয়ে করবে, ফয়সালা হয়ে গেল। কিন্তু তখন কাবিল বলছে, ক্বালা লাআকতুলান্নাকা, না না, আমি এটা মানি না, আমি হাবিলকে হত্যা করব, হত্যা করে হলেও আমি এটাকে বিবাহ করব। কি বলছে কাবিল? তখন বলল, না, এটা আমি মানি না, এটা হবে না, এটা আমি মানতে পারি না। কিছু লোক আসলে তেরা বিচার মানি তাল গাছ, যতই বিচার করো বলছে না, এটা হতে পারবে না। আমি হাবিলকে বলি, আমি অবশ্যই তোমাকে হত্যা করবো, হত্যা করে হলেও আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করবো। যখন হাবিল জবাব দিচ্ছে, ভাইয়া হত্যা করে তো লাভ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমাকে হত্যা করে সমাধান পাবে না, কারণ আল্লাহ তো জানিয়ে দিয়েছে নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে। তো ভাই আমাকে হত্যা করে আপনি কি করবেন? কারণ যারা মুত্তাকি তাদেরকেই তো আল্লাহ তাদের কুরবানিটাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে থাকে। তার মানে এখান থেকে এখন তাকওয়াটা কি? সবচেয়ে সহজ ধারণা হলো
আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হারাম বিধানকে বাদ দিয়ে তার বিধান অনুযায়ী জীবন গড়ার নামই হলো তাকওয়া। কথা বুঝতে পেরেছেন আমার? আল্লাহ বলছে নিশ্চয় যারা মুত্তাকি তাকওয়াবান আল্লাহকে ভয় পায় শুধু তাদের কুরবানি কবুল হয়। এখন আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে কি আমি 1 লাখ টাকা দামের করবো, আমি 2 লাখ টাকা দামের করবো, আরে নানান প্রতিটা শুরু করে দেয়। আল্লাহ বলছেন না, ওটা কবুল হয় না। কবুল হয় কি? সূরা হজ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে তোমরা যে পশুটা কুরবানি করো এর রক্ত মাংস গোশত কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের মধ্যে যে নিয়তটা আছে, যে আল্লাহর ভয়টা আছে, কি উদ্দেশ্যে তুমি কুরবানি করছো এটা আল্লাহর দরবারে পৌঁছায় যায়। তার মানে আমরা বুঝলাম আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত কি ছিল? তাকওয়া। কি ছিল? তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। এটা হলো প্রথম আমাদের আদম আলাইহিস সালামের কুরবানির ঘটনা। সুতরাং তাহলে কুরবানির ঘটনা আমরা বুঝলাম সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে, ঠিক না ভাই? সৃষ্টির একেবারে শুরু থেকেই শুরু হয়েছে। আর আমরা যে কুরবানিটা করি এই কুরবানিটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাদিহিল আদাহি, হুজুর কুরবানি আবার কি? তখন আল্লাহর নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের কুরবানি হলো তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মানে আমরা যে কুরবানিটা করি সেটা কার সুন্নাত? ইব্রাহিমের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিমের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। আর এত পরীক্ষা, যতগুলো পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে করেছেন সব পরীক্ষায় সফলতার সাথে পাস করার কারণে, সফলতা অর্জন করার কারণে আল্লাহ তাকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কতদিন আমরা পড়ছিলাম না কোরআন বই থেকে, ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। الله رب العالمين يقول وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছি, অসংখ্য পরীক্ষা নিয়েছি। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত সফলতা অর্জন করেছে, যার কারণে আমি ইব্রাহিমকে নাস ইমামা, মানুষদের জাতির ইমাম বানিয়ে দিয়েছি আমি ইব্রাহিমকে। যতগুলো পরীক্ষা আল্লাহ দিয়েছেন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম কি হয়েছে? পাস। কত জুম্মায় বলছে 86 বছর বয়স, সন্তান নাই, এটা আল্লাহর সবথেকে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, আমার কোনো সন্তান নাই, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন একটা পুত্র সন্তান দান করুন যাকে আপনি যে হবে একজন সৎ লোকদের অন্তর্ভুক্ত, যাকে আমি দাওয়াত দিয়ে আমার পথে আমার দায়িত্ব পালন করাতে পারি। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। সন্তান চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাই কোন জায়গা? মাজারে। আমরা চাই কোথায়? আল্লাহ আমাকে চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। কত সুন্দর দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ চান আল্লাহ করে সন্তান দিয়ে দিবেন। আর এখন আমরা সন্তান হওয়ার জন্য কত জায়গায় যান দৌড়াই। এবার আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল, একদম সুন্দর একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি আমি তোমাকে। মনে হলো দোয়া করলো আর কবুল হয়ে গেল, ঠিক না? ঠিক। পরপর আয়াত না, পরপর আয়াত। কিন্তু এই আয়াতের মানে ইব্রাহিম দোয়া করেছিলেন যুবক বয়সে, দোয়া কবুল হলো 86 বছর বয়সে।
কত বছর বয়সে? 86 বছর বয়সে কারো সন্তান হয়? বড় সন্তান হয়? আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে দিলেন। এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ইব্রাহিমের কত পরীক্ষা দেখেন। সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলো, ফুটফুটে সুন্দর একটা সন্তান, নাম রাখলেন ইসমাইল। অমনি তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই সন্তানকে এখন আর কাছে রাখা যাবে না, সুদূর ওই মরুভূমি বনবাটারি মক্কার মধ্যে মক্কায় নির্বাসন করে দাও। কি করে দাও? আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম সন্তান এখন আর কাছে রাখা যাবে না, কোথায় পাঠায় দাও? এখন তো মক্কা খুব ফলে ফুলে সুশোভিত, যখন তো মরুভূমি ছিল, কোনো মানুষ ছিল না, বন জঙ্গলে ভরপুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালামকে সাথে নিয়ে আর শিশু পুত্র ইসমাঈলকে নিয়ে সুদূর চলে গেলেন সেই মক্কায়। মক্কার মরুভূমির মধ্যে যেখানে ঘন শুধু বাগান ছিল, তাছাড়া আর কিছু ছিল না। ইব্রাহিম যে সন্তানকে 86 বছরের একটা সন্তান হলো, এখন তো উচিত ছিল সেই সন্তানকে বলে তাকে মানুষ করবে, চুমা খাবে, বাপ বাপ বলে ডাকবে, ঠিক যাবে ঠিক। কিন্তু আল্লাহ আদেশ করলেন সন্তান কাছে রাখা যাবে না, এখন তোমার সন্তানকে আবার ওখানে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে চলে গেলেন। যখন হাজেরা আর ইসমাঈলকে রেখে আসছিলেন, ইব্রাহিমের বুকটা ফেটে যাচ্ছিল। হাজেরা কথা বারবার বলছে, ইব্রাহিম আমার কোনো অপরাধ আছে কিনা, আমি কোনো অন্যায় করেছি কিনা, যে কারণে আপনি এই বন জঙ্গল ঘেরা মরুভূমির মধ্যে যেখানে কোনো মানুষ নাই, এখানে কেন আমাদের রেখে যাচ্ছেন? ইব্রাহিম বুক ফেটে যাচ্ছে, কথা বলতে পারছে না, শুধু হাতটা আল্লাহ দিয়ে উঠে বললেন, শুধু এই হাতটা উঠাই দিলেন। তখন হাজরা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আমার বুঝতে আর বাকি নাই, যদি সেই আল্লাহর জন্য আল্লাহর আদেশে আমাদেরকে আপনি এখানে রেখে যান, সেই আল্লাহ আমাদেরকে না খাওয়িয়ে আমাদেরকে মারবেন না। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান, এটা হলো কি ঈমান। আর আমাদের ঈমান, আমাদের বউদের ঈমান কি? স্বামী যদি একটু দুশ্চিন্তায় পড়ে, একটু অভয় পড়ে, তো বউ বাড়ি চলে যায় যে আমি আর তার কথা শুনতে পারবো, ঠিক না বেশি? অত সহজ না জান্নাত। এটা করলেন। যখন সামান্য কিছু খাবার ছিল, পানি ছিল, শেষ হয়ে গেছে, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি করবে? পাশেই ছিল সাফা পাহাড়। কি ছিল? সাফা পাহাড়। সাফা পাহাড় ছিল, সেখানে বালু চকচক করছে, মনে হচ্ছে ওখানে পানি আছে। হাজরা দৌড় দিলেন সাফা পাহাড়ে, দৌড় দিয়ে পানি দেখলেন, আসলে ওখানে থেকে পানি নেওয়াটা হলো বালু ছিল। কি ছিল? সাফা পাহাড়ের অপর দেশে ছিল মারওয়া পাহাড়, সেখান থেকে আবার এরকম দৌড়াইছে পানির জন্য। এই সাফা মারওয়ার মাঝে হাজরা সালাম 7 বার দৌড়াইছিলেন। কয়বার দৌড়াইছিলেন? কোরআন বলছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জা আও ইতামারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা মারওয়া হলো আল্লাহর নিদর্শন। হাজরার এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেল, এই দৌড়ানোটা কিয়ামত পর্যন্ত ধরে রাখার জন্য আল্লাহ তাআলা যারা হজ এবং উমরা করবে তাদের জন্য সাফা মারওয়ার পাহাড়ে 7 বার দৌড়ানো ওয়াজিব করে দিলেন। এখন হাজিরা দৌড়ায় এবং কিয়ামত পর্যন্ত দৌড়াবে। কথা বলে ঠিক না? ঠিক। এবং ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ, এত বিশাল পছন্দ হয়ে গেল। ঠিক তৎক্ষণাৎ হাজরার চেষ্টা শেষ হওয়ার পরে আকাশ থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে আসমানের ফেরেশতা আল্লাহর তরফ থেকে এসে এমন একটা আঘাত করলেন, জমিনের মাঝে একটা বিশাল নহরের সৃষ্টি হয়ে গেল। পানি উত্তোলন হচ্ছে, কোনো কিছু নাই, পানি কি হচ্ছে? উত্তোলন হচ্ছে। হাজরা তখন দৌড়ে এসে বলছে, ঝমঝম। আমরা জমজম বলি না? জমজম মানে হলো থামো, থামো। কি থামো মানে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। হাজরা বলছে, এত পানি দরকার নাই। যখন পানি যখন প্রবাহিত হচ্ছে, তখন উনি ওই পাথর দিয়ে চারিপাশ দিয়ে ঘিরে দিয়েছে, থামো থামো। পানিকে কি বলছে? থামো থামো। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, যদি হাজরা সাল্লাল্লাহু তখন এই ব্যারিকেড বা ব্যারিকেড না দিতেন, তাহলে ওই জায়গাটা হয়তো একটা নহর হয়ে যেত, নদী হয়ে যেত একেবারে। কথা বুঝতে পেরেছেন? যেই জমজমের পানি এখনো পর্যন্ত কমেও না বাড়েও না, সারা বিশ্বের মানুষ খায় কিন্তু কমেও না বাড়ে। এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহকে না করে মারছে নাকি? ঠিক এই সন্তানটা যখন আল্লাহ রাব্বুল আলামিন এবার আবার পরীক্ষা করতেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল
মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই এত কষ্টের সন্তান, ৮৬ বছরের সন্তান মক্কায় নির্বাসন করা হলো। সেখান থেকে যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলার বয়স উপনীত হলো, বালেগ হলো, প্রাপ্তবয়স্ক হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন, তোমার সন্তানকে এখন কুরবানি করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। কি করতে হবে? বলেন ৮৬ বছরের একটা সন্তান হয়ে গেল, এখন যদি একবার মক্কায় বসলো, যেমন ছোট বাচ্চা, এখন বড় হয়েছে, এখন আবার কি বলছে? জবাই করতে বলছে। সূরা সাফফাতে ১০২ নম্বর স্পষ্ট আল্লাহ বলছে। আর এই নবী আলাইহিস সালাম যে স্বপ্ন দেখে সেটা হলো ওহী। সেটা কি? আমরা তো স্বপ্ন দেখি, স্বপ্নে ঘুমিয়ে ঘরে আমেরিকা লন্ডন কানাডায় চলে যায়, আর ঘুম আমরা দেখি যে খাড়ে ধরে পড়ে যায়। ঠিক না বেশি? আর নবীদের স্বপ্ন ছিল সত্য। কি ছিল? সত্য। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করছে। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তার সাথে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া চলাফেরা করার বয়সে ইব্রাহিম উপনীত হলো, তখন আমি স্বপ্নে দেখলাম ইব্রাহিমকে ইসমাঈলকে জবাই করতে হবে। কি করতে হবে? জবাই করতে হবে। আর নবীদের স্বপ্ন ছিল সত্য, কিন্তু সত্য স্বপ্ন হওয়ার পরেও আল্লাহর নবী ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম চাইলেন দেখি ইসমাঈলের মনোভাবটাকে একটু জানতে চাইলেন। ইসমাঈলের মনোভাব আল্লাহ আদেশ করেছেন, তারপরও ছেলের একটা মতামত দিতে চাইছেন। ছেলের কাছে কত সুন্দর করে বলছে, ফানজুর মাযা তারা। বাবা ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত কি? এখন তোমার মতামত কি? ইসমাঈল, তোমার মতামত কি? ইসমাঈল তো জানে আমার বাবা পয়গম্বর, আমার বাবা নবী, আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেও যেরকম, বাবাও সেরকম। ইসমাঈল যখন জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল যখন সন্তুষ্টির চিত্তে জবাব দিলেন, দৃঢ় চিত্তে জবাব দিলেন, বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করে ফেলুন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যাবেন। বাপ যেরকম ছেলেও সেরকম। ছেলেকে বললাম তোমাকে জবাই করবো, ছেলে কি বললো? করে। আল্লাহ আপনাকে করেছেন, আদেশ করেছেন, আপনি করেন। যখন পিতা আর পুত্র উভয়ে আল্লাহর আনুগত্যের কাছে মাথা নোয়ায় দিল, কারণের কাছে আল্লাহর আনুগত্যের কাছে মাথা নোয়ায় দিল, কোরআন বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র আল্লাহর আনুগত্যের কাছে মাথা নোয়ায় দিল, তখন ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে উপর করে শুয়ায় দিলেন, সাথে লাগিয়ে দিলেন। উপর করে শুয়ে দেওয়ার কারণ হলো ইব্রাহিমের মায়া না লাগে, মায়া না লাগে। ৮৬ বছরের সন্তান হলো, এখন জমি করছে, মায়া লাগবে না? সূরা সাফফাত পড়ে দেখবেন ১০১ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। যখন শুয়ে দিল, শুয়ে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, জবাই করা লাগবে না, তোমার স্বপ্ন সত্য হয়েছে, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা শুধুমাত্র আমি যারা, নিশ্চয় এটা ছিল একটা পরীক্ষা মাত্র। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি আমার আদেশ আনুগত্য মানো কি মানো না। ইব্রাহিম, তোমার সত্য সত্য হয়েছে, তোমার পরীক্ষা
পরীক্ষায় তুমি 100% সফল হয়ে গেছো, তোমার সন্তান আর জবাই করা লাগবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আসমান থেকে এক মহান একটা জন্তু, প্রাণী, চতুষ্পাদ জন্তু পাঠাইছি, তুমি এই জন্তুকে তুমি তার বিনিময়ে কুরবানি করে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি কুরবানি করে দাও। আর وتركناه عليه في الآخرين, আর আমি এই ঐতিহ্যটা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের মধ্যে চালু রেখে দিলাম তোমার সন্তানদের জন্য। ইব্রাহিম আর জমি করা লাগবে না, কি হয়ে গেছে তোমার পরীক্ষা, তুমি সফল হয়ে গেছো, 100% সফল। তোমার পরীক্ষা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, এটা হলো ঈমান ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন। আরো অনেক ঘটনা আছে এই সম্পর্কে, অনেকেই অনেক বানোয়ারি কথা। এটা হলো সরাসরি কোরআনের বক্তব্য। কার বক্তব্য? কোরআনের বক্তব্য। আল্লাহ ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি আল্লাহ তোমার এই কাজটা এত বেশি পছন্দ করেছি, এই পরীক্ষাটা এত সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তোমার জন্য, আমি আল্লাহ কবুল করে নিয়েছি, এবং তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত রেখেছি। সুবহানাল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আর কুরবানির মাসাইল, কুরবানির গুরুত্ব আলোচনা করব।